আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইদানিং আমাদের পছন্দের তালিকায় আছে কালাভুনা। কোরবানির ঈদ সামনে, কালাভুনা হতেই পারে। বন্ধুরা, মাংস ভেজে কালো করে ফেললেই কালাভুনা হয়ে গেল না। কিছু মশলা আছে, সেই মশলাগুলো দিলেই কালাভুনার অরিজিনাল টেস্ট আসবে। আর মাংস কালো ভুনার রং কীভাবে আসবে ভাবছেন? রান্না হতে হতেই মাংসের রং চলে আসবে, মাংসের ভেতর পর্যন্ত। মশলার কারণে ঘ্রাণও হবে অনেক সুন্দর। তো আসুন কিভাবে কালাভুনা তৈরি করব দেখে নিই। যে কোনো মাংস দিয়েই কালাভুনা হতে পারে। আমার এই রেসিপি দেখে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন কালাভুনা। আমি সেইভাবেই দেখিয়ে দিচ্ছি। কালাভুনার জন্য যে স্পেশাল মশলা লাগবে আগে থেকেই তৈরি করে নিলে রান্নাও হবে সহজ। আমি সেই মশলাগুলো আগে তৈরি করে নিচ্ছি। নিয়েছি শুকনো মরিচ 4টি, ছোটো এলাচ নিয়েছি 4টি, বড় এলাচ 2টি, স্টার মশলা 2টি নিয়েছি, কাবাব চিনি নিয়েছি 1 চা চামচ, আর রাঁধুনি মশলা হলো 1.5 চা চামচ, মৌরি 1 চা চামচ, দারুচিনি 3 টুকরো, লবঙ্গ 4-5টি, জায়ফল 1টি, জয়িত্রী 2টি ফুল, জিরা 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, শাহজিরা 1 চা চামচ। এই মশলাগুলো হালকা ভেজে গুঁড়া করে রাখবো, সেগুলো আর দেখালাম না। পাত্রে মাংস নিচ্ছি। কালাভুনা যে কোনো মাংস দিয়ে তৈরি করা যাবে। আজ আমি খাসির মাংস দিয়ে কালাভুনা বা কালো ভুনা তৈরি করব। মাংসের টুকরোগুলো খুব বেশি বড় বা ছোট করিনি। আমরা যেভাবে রান্নার জন্য টুকরো করি ঠিক সেভাবেই টুকরো করেছি। খাসির মাংসে চর্বি থাকে, চর্বি আমি বাদ দিইনি, রেখেছি। কালাভুনাতে চর্বিসহ মাংস হলে বেশি ভালো হবে। বন্ধুরা, সাথে হাড়ও আছে। মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাংসে মশলা দিচ্ছি। দিলাম 3টি তেজপাতা, দারুচিনি দিলাম 3 টুকরো, ছোট 1 টুকরো জায়ফল দিলাম, ছোট এলাচ দিলাম 6টি, 15টি কালো গোলমরিচ দিলাম, 5-6টির মতো লবঙ্গ দিলাম। আবারও মশলা দিচ্ছি। 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, শুকনো মরিচ গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিলাম। এখানে আমি কাঁচা জিরা গুঁড়া দিলাম। এবার দিচ্ছি কালাভুনার মশলা। যেই মশলাগুলো আপনাদের দেখিয়েছি হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি, 2 টেবিল চামচ আছে, অর্ধেকটা দিলাম। পেঁয়াজ কুচি দিলাম 2 কাপ। 3 কেজি খাসির মাংস আছে এখানে। কালাভুনাতে কীরকম পেঁয়াজ ভাজা লাগবে দেখিয়ে দিচ্ছি। 2 রকম পেঁয়াজ ভাজা করেছি। একটি সবসময় যেভাবে পেঁয়াজ ভেজে থাকি, আরেকটি হলো কড়া ভাজা। এই ভাজা অবশ্য তেতোও হবে না, ঘ্রাণও থাকবে। 2 রকম পেঁয়াজ ভাজা 2 কাপ দিলাম। পেঁয়াজ ভাজার তেল ছিল আধা কাপের মতো, তা দিয়ে দিলাম। আরও দিলাম সরিষার তেল আধা কাপ। এবারে কাজ কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে মেখে নেওয়া। অন্যান্য মাংস রান্নাতে মশলা কষিয়ে দিলাম বা মাংস মাখিয়ে দিলাম, তারপর রান্না করলাম, তাতে কোনো সমস্যা হবে না, যে কোনোভাবেই রান্না করলেই হলো। কিন্তু কালাভুনার ক্ষেত্রে মাংস মাখিয়ে দিতে হবে। মাখাতে মাখাতে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। 1 টেবিল চামচের মতো লবণ দিলাম। লবণ অবশ্য টেস্ট অনুযায়ী দেওয়া ভালো। আবারও সরিষার তেল দিলাম আধা কাপ। চুলা ধরিয়ে দিয়েছি, সাথে নেড়েও দিচ্ছি। মাখা হয়েছে, এবার রান্না শুরু করে দিলাম। এখনও পানি ছাড়তে শুরু করেনি মাংস থেকে। মশলাগুলো যদি আমরা গুছিয়ে নিই আগে থেকেই, তাহলে রান্না কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই রান্নাতে আমি সেরকমই করে নিয়েছি, তাই আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই আমি সব কিছু করে ফেলছি। 10 মিনিটের জন্য রেখেছিলাম। বন্ধুরা দেখুন এর মধ্যে কতটা পানি বের হয়েছে। খাসির মাংসে সাধারণত তেল থাকে বেশি, সেই তেলও গলে যাচ্ছে। আরও দিলাম গরম মশলা গুঁড়া 1 চা চামচ। মাংসে পানি প্রয়োজন পড়লে পানি দিতে হবে। মাংস থেকে যে পানি বের হয়েছে তাতেই মাংস সেদ্ধ হয়েছে। চুলার আঁচ মাঝামাঝি ছিল, এবার কমিয়ে দিলাম। আবারও 20 মিনিট পর ফিরলাম। মাঝে অবশ্য নেড়ে দিয়েছি। এবার দিচ্ছি কালাভুনার বাকি মশলাটুকু, অল্প করে রেখে দিলাম।
আমি এই জাতীয় মশলা সাধারণত একবারে না দিয়ে বারে বারে দিই, তাহলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন বন্ধুরা, মাংস রান্না হতে থাকবে আর মশলার কারণে রং বদলাতে থাকবে। আমি প্রথমেই বলেছিলাম শুধু আপনারা দেখে যান। মশলা ঘন হচ্ছে, মাংস থেকে তেল বের হয়েছে, মাংস ছোট হচ্ছে। বন্ধুরা, কালাভুনার মশলা সাধারণত আস্ত দেওয়া হয়। আমি এভাবে গুঁড়া করে দিয়েছি, তার কারণ হলো ঘ্রাণ ছড়াবে বেশি। খাওয়ার সময় যদি আস্ত মশলা মুখে লাগে তখন খেতে ভালো লাগে না, তাই মশলা আমি গুঁড়া করে দিয়েছি। এর মধ্যে মাংসও সেদ্ধ হয়েছে, মাংস থেকে তেল বের হয়ে মাংস ছোট হচ্ছে, সাথে ঘ্রাণও বের হচ্ছে অন্যরকম। কালাভুনা রান্নাতে আরেকটি দিক খেয়াল রাখতে হবে, মাংস সেদ্ধ হবে তবে গলে যাবে না। বাকি মশলাটুকু দিয়ে মিশিয়ে দিলাম। এবার আবার বাগারের জন্য চলে যাই। পাত্রে দিলাম 1/3 কাপ সরিষার তেল, দিলাম 6টি শুকনা মরিচ, একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিলাম। দিলাম রসুন কুচি 4 টেবিল চামচ, দিলাম আদা কুচি 1 টেবিল চামচ। আমি সব কিছু এমনভাবে দেখাচ্ছি যেন আপনারা সহজেই পেরে যান। আদা রসুন নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ। আঁচ কমিয়ে বাদামি করে ভেজে নিতে হবে, তবে বেশি লালচে করব না, বাদামি হবে। ভাজা হয়েছে, মাংসে ঢেলে দিলাম। ভাজা মশলা দেওয়াতে মাংসের ঘ্রাণ যেন অনেক বেড়ে গেল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মাংসের রঙও বদলে গেল। কালাভুনা এমনই হতে হবে, তেল ভেসে উঠবে, মাংসের ভেতরে জুসি ভাব থাকবে, খেতে হবে অনেক অনেক মজার। কাউকে একবার পরিবেশন করলে সে আবার নেবে। আমার কালাভুনা রান্না ঠিক সেই রকমই হয়েছে। আমি পরিবেশন করেছি, সে এত মজা পেয়ে আবার নিয়েছে। মাংসের ভেতর পর্যন্ত কালো হবে, তাই হয়েছে। এবারের ঈদে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন কালাভুনা রেসিপি, সেই রকমভাবেই আমি দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।